আমরা এখন দেখব টাইম সিকোয়েন্স টেস্ট বা বাংলা যেটাকে বলে সময় নির্ণায়ক পরীক্ষা। যদি আমাদের কোনো একটা ডেট দেওয়া থাকে, সেই ডেটে কি বার ছিল সেটা বের করার সহজ পদ্ধতি আমরা দেখব। অনেক পরীক্ষাতে যেমন বিসিএস বা কোনো চাকরির পরীক্ষা বা বিভিন্ন জিমেট জিআরই পরীক্ষাতে এগুলো আসে, বেশ কিছু অঙ্ক থাকে। তো আমরা এটা দেখব, খুব সহজে এটা করা যায়। যেমন আমাদের যদি দেওয়া থাকে 16ই ডিসেম্বর 1971 সাল, এই তারিখে এই কী বার ছিল সেটা আমাদের বের করতে হবে। তো এটা বের করতে যেটা করতে হবে আমাদের খুব সিম্পল, 4টা স্টেপের মধ্যে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারি। 1 নাম্বার স্টেপ যেটা হবে, আমাদেরকে এই বছরটাকে নিতে হবে। এই বছরটা নিলাম 71, এই বছর শুধু বছরের ডিজিটটা নেব আমরা, সেঞ্চুরি ডিজিটটা বা শতকের ডিজিটটা নেব না। আর দ্বিতীয়তে নেব আমরা 2 নাম্বার স্টেপে আমরা নেব এইখানে এই যে 71 বা বছর আছে এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে সেটা বের করব। সেটা কীভাবে বের করব? আমরা জানি যে কোনো মানে 4 বছরে একটা লিপ ইয়ার হয়, তার মানে 71কে 4 দ্বারা ভাগ করব। 71কে 4 দ্বারা ভাগ করব, একবার 4 থাকলো 3, নিয়ে আসলাম 1, এর মধ্যে যাবে 7 বার 28 থাকলো 3। এইখানে যে ভাগফলটা আছে সেই ভাগফলটা নেব, তার মানে 17। এই 71 বছরের মধ্যে 17টা লিপ ইয়ার আছে। তো এখানে আমরা এই লিপ ইয়ারের সংখ্যাটাকে লিখব। তারপর 3 নাম্বার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে মাসটা দেয়া আছে এই মাসের একটা সংখ্যা আছে, ম্যাজিক নাম্বার আছে, যে নাম্বারটা আমাদের মনে রাখতে হবে সেই নাম্বারটা আমাদের নিয়ে আসবো। সেই ম্যাজিক নাম্বারটা কি আমরা দেখি একটু। তো এইখানে দেখি আমাদের কিছু ম্যাজিক নাম্বার দেওয়া আছে। জানুয়ারির জন্য দেওয়া আছে 1, ফেব্রুয়ারির জন্য দেওয়া আছে 4, মার্চের জন্য 4, এপ্রিলের জন্য 0, মের জন্য 2, জুনের জন্য দেওয়া আছে 5, জুলাইয়ের জন্য 0, অগাস্টের জন্য 3, সেপ্টেম্বরের জন্য 6, অক্টোবরের জন্য 1, নভেম্বরের জন্য 4, ডিসেম্বরের জন্য দেওয়া আছে 6। তো খুব সহজে আমরা মনে রাখতে পারি মোবাইল নাম্বারের মতো, যেমন 144025036146, এটা মনে রাখলেই হবে। এই নাম্বার থেকে আমরা মাসের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা নেব। যেমন 12 মাস মানে হচ্ছে ডিসেম্বর, ডিসেম্বরের সংখ্যা হচ্ছে আমাদের 6, এই 6টাকে আমরা নেব এখানে 06। 4 নাম্বার যেটা নেব সেটা হচ্ছে যে তারিখটা আছে সেই তারিখটাই নিয়ে নেব। তো 16 তারিখ, 16 ডিসেম্বর। এখন যেটা করব এগুলোকে আমরা যোগ করে দেব। 6 6 12, 12 আর 8 হচ্ছে 20 0, হাতে হইল 2, 2 আর 1 3, আর 7 হচ্ছে 10, আর 1 হয়েছে 11, তার মানে হলো আমাদের 110। আমরা সংখ্যার যোগফল পেয়ে গেছি 110। আমরা এই 110কে দিন ধরে নেই, এই দিন 110 দিনে কতটা সপ্তাহ আছে সেটা আমরা বের করব। তার মানে আমরা এটাকে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে যায় একবার, 7 থাকলো 4, নিয়ে আসলাম 0, এর মধ্যে যাবে 5 বার, তার মানে হচ্ছে 5 7 35। আমাদের বাকি থাকলো, ভাগশেষ থাকলো 5। তো আমরা এর আগে এটার ভাগফল নিছি, এইখানে আমরা ভাগফল নেব না, কারণ হচ্ছে এটা হচ্ছে এতগুলো সপ্তাহ আছে, তার মানে পুরো সপ্তাহ আমাদের কভার হয়ে গেছে। তা আমাদের বাকি কয় দিন আছে সেই দিনটা নেব, তার মানে 5 আছে আমাদের ভাগশেষ, 5 নেব। 5-এর কেমনে নেব? 5 দেখে আমরা বুঝতে পারবো কোন দিনটা ছিল, দিনের নামটা কী ছিল। কীভাবে পারবো আমরা আবার দেখি। এইখানে দিন রবিবার থেকে যদি শুরু করি, রবিবারকে যদি 1 ধরি, সোমবারকে 2, মঙ্গলবারকে 3, বুধবারকে 4, বৃহস্পতি 5, শুক্রবার 6, শনিবার 0, তার মানে এইভাবে যদি ধরি তাহলে হচ্ছে 5 মানে হচ্ছে বৃহস্পতিবার। তার অর্থ হলো আমরা ওই 16ই ডিসেম্বর 1971 সালে আমাদের বৃহস্পতিবার ছিল। তো এটাই হচ্ছে আমাদের আনসার। খুব সহজে আমরা আনসারটা বের করে ফেলতে পারি। তো বৃহস্পতিবার ছিল 16ই ডিসেম্বর 1971 সাল। এভাবে আমরা এখন যে কোনো তারিখ দিলেই সেই ডেটটা কী বার ছিল সেই বারটা আমরা বের করে ফেলতে পারবো, খুব সহজ। সো থ্যাংক ইউ ভেরি মাচ।